আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর টপিক এসইওর বেসিক্স এবং এসইওর বেসিক্সে আজকে আমরা Ahrefs সম্পর্কে জানবো। এসইওর ক্ষেত্রে আপনারা হয়তো অনেকেই বা সবাই শুনেছেন Ahrefs এর কথা। তো এসইওর কাজ যখন আপনি করবেন তখন প্রায়ই দেখবেন যে Ahrefs এর কথা বারবার চলে আসছে। তো আজকে আমরা সেটাই জানবো যে এটা আসলে কী জিনিস এবং এসইওর ক্ষেত্রে এটা আসলে আপনি কেন ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন। তো চলুন আমরা Ahrefs সম্পর্কে জেনে আসি। তো Ahrefs হচ্ছে এসইও টুলস যেটাকে আমরা বলতে পারি, এবং এসইও টুলস এবং একটা রিসোর্স আমরা বলতে পারি যেটা হচ্ছে আমাদের সার্চ ট্রাফিককে গ্রো করতে সাহায্য করে। ওকে, সো এসইও করার জন্য আমাদের, যদি আমরা Ahrefsকে ব্যবহার করতে যাই তাহলে আমাদের ahrefs.com চলে যেতে হবে। ওকে, সো আমি এখন ahrefs.com যাচ্ছি। Ahrefs আমি কপি করে নিলাম এবং কপি করে নেওয়ার পরে আমি চলে আসলাম এখানে। Ahrefs-এ আসার পরে আপনারা যেটা করবেন যে এখানে আপনি সাইন আপ করে নিতে পারেন। সাইন আপ করলে খুব সহজভাবে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। ওকে, সো এটা হচ্ছে আমার Ahrefs-এর যে কি বলবো যে ইন্টারফেস। ওকে, সো এইখানে আপনি সাইন ইন মানে করেও ব্যবহার করতে পারেন, না করেও ব্যবহার করতে পারেন। সো আমি যদি এখানে যাই, দেখেন এই যে সাইন ইনে গেলে আমাকে ইউজার লগ ইন দিবে এবং দেন আমার এখান থেকে যেহেতু অ্যাকাউন্ট করা আছে আমি সাইন ইনে ক্লিক করলে আমাকে এখানে হচ্ছে সাইন আপে নিয়ে যাবে, অথবা আপনি চাইলে গুগল থেকেও সাইন আপ করে নিতে পারবেন। ওকে, সো আপনি চাইলে এখান থেকে যেটা করতে পারবেন যে বিভিন্ন রকম এসইও রিলেটেড অ্যানালাইসিস আপনি এখান থেকে করতে পারবেন। যেমন দেখেন এখানে দেওয়া আছে, যেমন হচ্ছে আপনার ওয়েবসাইট, যে ওয়েবসাইট নিয়ে আপনি কাজ করবেন তার হেলথ স্কোর, পারফরমেন্স, কোনো ইস্যু আছে কিনা, টেকনিক্যাল প্রবলেম বা এসইও এরর্স, যাবতীয় বিষয়গুলো আপনি এখান থেকে জানতে পারবেন। এছাড়াও যেমন দেখেন এখানে ওয়েবসাইট চেকার আছে, এন্টার ইউর ডোমেইন। এখানে কোনো ডোমেইন দিয়ে আমরা কোনো ওয়েবসাইটকে অ্যানালাইজ করতে পারবো। ওকে, সো এখানে আমরা টুলসে যদি যাই, দেখেন সাইট এক্সপ্লোরার আছে, তারপরে কিওয়ার্ডস এক্সপ্লোরার, সাইট অডিট করা যাবে, র্যাঙ্ক ট্র্যাকার আছে, কন্টেন্ট এক্সপ্লোরার, অনেকগুলো অপশন আপনি এখান থেকে পাবেন। সো আমি এখানে হচ্ছে যে মনে করেন আমি একটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছি। একটা ওয়েবসাইট দিয়ে আমরা হচ্ছে স্টার্টে ক্লিক করলাম। ওকে, সো স্টার্টে ক্লিক করলে আমাদের যেটা করতে হবে, এখানে একটা সাইন আপ করতে হবে জিমেইল দিয়ে, দেন আমাদের এটা হচ্ছে ব্যবহার করতে দেবে। সো সাইন আপ করার প্রসেস খুবই সহজ। এখানে আপনি যে কোনো সময় একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন এবং দেন আপনি এই টুলগুলো ব্যবহার করার হচ্ছে অপশনটা পাবেন। ওকে, সো আমরা হচ্ছে নেক্সটে চলে যাই। নেক্সট হচ্ছে আমরা সেমরাশ সম্পর্কে জানবো। সেমরাশও এসিওর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা টুল। সেটা হচ্ছে অনলাইন মার্কেটিং ইজি করার জন্য বা এসিওর যে বিষয়গুলো সেগুলোকে সহজ করার জন্য আপনি সেমরাশকে ব্যবহার করতে পারেন। সো আমি এখন সেমরাশে চলে এসেছি। সো সেমরাশে এসে আমি জাস্ট হচ্ছে কিওয়ার্ড ম্যাজিক টুলে আছি এবং এখানে যেটা করেছি যে একটা কিওয়ার্ড আমি সার্চ করেছি। তো এখান থেকে আপনি যেটা করতে পারবেন যে বিভিন্ন রকম কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করতে পারবেন। যেমন এখানে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা মানে এই লোকেশনে এই কিওয়ার্ডের আসলে কেমন মানে সার্চ ভলিউম কেমন, কিওয়ার্ড ডিফিকাল্টি কেমন বা সিপিসি কেমন হবে, এই যাবতীয় বিষয়গুলো আপনি এখানে দেখতে পারবেন। যেমন এই দেখেন এখানে দেওয়া আছে এবং এটার কিওয়ার্ড ডিফিকাল্টি যার যত বেশি হবে সেটাকে হচ্ছে দেখাবে। যে এখানে বলছে যে যেহেতু মানে রেড দেখাচ্ছে হার্ড, মানে এটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিটা অনেক বেশি, বা কিন্তু এগুলোর কম আছে পসিবল, মানে ইউ উইল নিড ওয়েল স্ট্রাকচার্ড অ্যান্ড ইউনিক কন্টেন্ট। অর্থাৎ এই কিওয়ার্ড দিয়ে আমরা যদি কোনো কন্টেন্ট তৈরি করি সেক্ষেত্রে আমরা র্যাঙ্ক করতে পারবো। আর যদি সবুজ যে মানে আইকন মানে টিকগুলো, এখানে যদি আমরা কন্টেন্ট তৈরি করি মানে এই কিওয়ার্ড দিয়ে, তাহলে কিন্তু র্যাঙ্ক করা সম্ভব। ওকে, সো এইভাবে আপনি অনেকগুলো রেজাল্ট এখান থেকে পাবেন। সো এটাও আপনি ফ্রি ভার্সন এবং পেইড ভার্সন দুইভাবেই ব্যবহার করতে পারবেন। সো এটাও খুব প্রয়োজনীয় একটা টুল। যেমন এখানে আপনি যদি আসেন, এখানে আপনি অনেক টুলস পাবেন। ডোমেইন ওভারভিউ আছে, তারপর ট্রাফিক অ্যানালাইসিস, অর্গানিক রিসার্চ বা ব্যাকলিঙ্ক গ্যাপ, সো অনেকগুলো। তারপর মেইন ক্যাটাগরি করা আছে, যেমন কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে এই টুলসগুলো লাগবে, লিঙ্ক বিল্ডিংয়ের ক্ষেত্রে এগুলো, তারপর অন পেজ এবং টেকনিক্যাল এসইওর ক্ষেত্রে এই বিষয়গুলো আপনার প্রয়োজন হবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের হচ্ছে সেমরাশ। এরপর আমরা সিমিলার ওয়েবে যাব। এটা হচ্ছে সিমিলার ওয়েবের ওয়েবসাইট। সো আমরা একটু সিমিলার ওয়েবে যাচ্ছি। সিমিলার ওয়েবসাইটটা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক চেক অ্যান্ড অ্যানালাইজ অ্যানি ওয়েবসাইট, এটা করার জন্য বা অ্যানালাইজ করার জন্য আমাদের হেল্প করে। সিমিলার ওয়েবে আমরা যাচ্ছি। সো এটা হচ্ছে সিমিলার ওয়েবের ইন্টারফেস। এখানে বলছে যে আমরা এটা অ্যাকসেপ্ট করি এবং অ্যানালাইজ অ্যানি ওয়েবসাইট অর অ্যাপ। সো আমরা যে কোনো ওয়েবসাইট এখানে অ্যানালাইজ করতে পারবো। সো আমি যদি এখান থেকে হচ্ছে সাপোজ এটাকে অ্যানালাইজ করতে চাই, জাস্ট সিম্পলভাবে মানে আমি এখানে পেজ পেস্ট করব, দেন অ্যানালাইজে ক্লিক করব। দেখবেন যে কিছুক্ষণ পরে আমাদের একটা রেজিস্ট্রেশন চাইবে। রেজিস্ট্রেশন করার পরে এই যে দেখেন ক্রিয়েট ইওর ফ্রি অ্যাকাউন্ট, দেন এখানে আমরা যখন মানে ইমেল দিয়ে দিব
দেওয়ার পরে আমরা কন্টিনিউ করার পরে আমাদের এখানে যাবতীয় ডিটেলস আমাদের হচ্ছে দেখিয়ে দেবে। আমি মানে এই গুগল দিয়েও সাইন আপ করতে পারি। যেমন আমি যদি সাইন আপ গুগলে ক্লিক করি, সেক্ষেত্রে আমাকে ওই আমার মানে জিমেইলটা দিয়ে এখানে অ্যাকাউন্ট তৈরি করে নেবে অটো, এবং এখানে অ্যালাউ দিয়ে দিতে হবে। দেন হচ্ছে আবারও অ্যালাউ আসবে হয়তোবা। সো এই সিম্পল স্টেপের মাধ্যমে আপনার এখানে লগ ইন হয়ে যাবে অলরেডি। রেজিস্টার নাও। সো অন হচ্ছে, এবং এই ওয়েবসাইটের ডোমেইন অথরিটি অনেক ভালো। পেজ অথরিটি হচ্ছে যদিও একটু কম। ওকে, সো এখন আমাদের কিছু হচ্ছে জিজ্ঞাসা করছে যে হাউ ডু ইউ প্ল্যান অন ইউজিং সিমিলার ওয়েব, কেন আমরা এটাকে ব্যবহার করছি। এটা হচ্ছে ফর ওয়ার্ক পার্সোনাল ইউজ। সো আমরা পার্সোনাল ইউজে যাই, নেক্সটে যাচ্ছি। জাস্ট একটা অ্যাকাউন্ট সেট আপ, হোয়াট ইজ ইউর কোম্পানি ওয়েবসাইট, examples.com। এখানে যে কোনো একটা ওয়েবসাইট আমাদের দিতে হবে। যে কোনো একটা ওয়েবসাইট আমরা দিয়ে দিলাম, এবং দেন নেক্সটে ক্লিক করলে, এবং হাউ মেনি পিপল ওয়ার্ক অ্যাট ইউর কোম্পানি 1 to 10। এরপরে হচ্ছে হোয়াট ইন্ডাস্ট্রি ডু ইউ ওয়ার্ক ইন, ফাইন্ড ইন্ডাস্ট্রি, সেটা হচ্ছে যে মার্কেটিং, বা আমরা এসিও দিতে পারি। সাপোজ আমি এসিও দিলাম, দেখি, অথবা আদার্স দিলেও হবে। আপনার হচ্ছে যে যে কোনো একটা কিছু দিয়ে দিলে আপনার এখানে হয়ে যাবে। সো নেক্সট, এবং দেন জব টাইটেল এখানে হলো আমি দিচ্ছি হচ্ছে ওকে। নেক্সট, ফোন নাম্বার, এখানে হচ্ছে আমাদের ফোন নাম্বার দিয়ে দিতে হবে, এবং ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সো ফোন নাম্বার দিয়ে দেওয়ার পরে আমাদের জাস্ট আর দুটো স্টেপ থাকবে। এই দুটো স্টেপ কমপ্লিট করার পরে আমাদের সিমিলার ওয়েবের ইন্টারফেসে নিয়ে যাবে। সিমিলার ওয়েবের একটা এক্সটেনশনও আছে, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। যেমন হচ্ছে সিমিলার ওয়েব এক্সটেনশন, ক্রোম এক্সটেনশন, আমাদের একটা ভালো একটা এক্সটেনশন, ট্রাফিক র্যাঙ্ক অ্যান্ড ওয়েবসাইট অ্যানালাইসিস। ওকে, সো এখানে গেলে আমাদের যেটা করবে যে আমাদের কিন্তু এটা কিন্তু প্রচুর, আমরা এক্সটেনশনটা ইনস্টল করে নিই, অ্যাড টু ক্রোম, এবং দেন অ্যাড এক্সটেনশন, এটা আমরা অ্যাড করব। আমাদের অনেক ডিটেলস এটা দেখাবে আমাদের, যে যখন যখন কোনো ওয়েবসাইটে আমরা যাব। সো আমরা এটাকে হচ্ছে একটু পিন করে রাখি। ওকে, সো আমরা মনে করি যে এখান থেকে আমরা এই ওয়েবসাইটে গেলাম। সো এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা যেটা করব, যে সিমিলার ওয়েব আমাদের হেল্প করবে অ্যানালাইজ করতে। সো আমরা একটু ওয়েট করি, এটা লোড হোক। ওকে, এটা হচ্ছে আমাদের মজ এক্সটেনশনের যে যাবতীয় ডিটেলস সেটা। এবং আমরা যদি সিমিলার ওয়েবে ক্লিক করি, যে দেখেন এখানে বলছে গেট অল দ্য ইনফো ইউ নিড অন দ্য গো, মেবি লেটার। আচ্ছা, এখানে বলছে গ্লোবাল র্যাঙ্কটা দেখাচ্ছে, আমরা এটা মেবি লেটার দিয়ে দিই। আর ইউ শিওর? ওকে, আই এম শিওর। আচ্ছা, সো আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের যখন এটা লগ ইন থাকবে আমাদের জিমেলটা দিয়ে, তখন আমাদের এটা ব্যবহার করার অ্যাক্সেস দেবে। ওকে, সো আমরা তাহলে সিমিলার ওয়েব সম্পর্কে জানলাম। নেক্সট আমরা স্পাইফু সম্পর্কে একটু জানবো, যেটা হচ্ছে কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ টুল ফর গুগল অ্যাডস, বা যে কোনো ধরনের কিওয়ার্ডই আপনি এখান থেকে হচ্ছে রিসার্চ করতে পারবেন। সো আমরা একটু স্পাইফুতে চলে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের স্পাইফু.com। এখানে আমরা বিভিন্ন রকমের কিওয়ার্ড অ্যানালাইজ করতে পারবো। এটা হচ্ছে স্পাইফুর ইন্টারফেস। তো এখানে হচ্ছে ধরেন যে গুগল অ্যাড যেটার উপর ভিত্তি করে চলে, মানে পিপিসি বা পে পার ক্লিক, সো সেটার রেজাল্টকে আসলে অ্যানালাইজ করার জন্য এই মানে কি বলে, পিপিসিকে ভালোভাবে রান করার জন্যই হচ্ছে এই স্পাইফুটা ব্যবহার করা হয়। সো এটা হচ্ছে স্পাইফুর ইন্টারফেস। ওকে, সো আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। এখানে হচ্ছে যে সাইন আপ করতে হবে, আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন, আর সাইন আপ করলে, সাইন আপে গেলে আপনার এখানে হচ্ছে আপনার জিমেইল দিয়ে আপনি এখানে সাইন আপ করতে পারবেন। এবং এখানে বলা হচ্ছে যে এখানে আপনাকে যে কোন ভার্সনটা আপনি নিতে চান, বেসিক, প্রফেশনাল বা টিম, এই বিষয়গুলো এখানে আপনাকে দেখাবে, এবং আপনার তখন এটাকে আইডিয়া, মানে কোনটা আপনি ব্যবহার করতে চান সেটা সিলেক্ট করে আপনাকে এটা হচ্ছে ব্যবহার করতে হবে। ওকে, সো নেক্সটে চলে যাই আমরা। নেক্সট হচ্ছে আমরা ডোমেইন অথরিটি সম্পর্কে জানবো। যে ডোমেইন অথরিটি বলতে আমরা এতক্ষণ যে ওয়েবসাইটগুলো দেখছিলাম, যেমন আমরা যদি যে কোনো একটা ওয়েবসাইটে যাই, এই যেখানে ডিএ এবং পিএ, এই দুটো বিষয় আমরা দেখছিলাম বারবার, এই দুটো বিষয় সম্পর্কে আমরা হচ্ছে জানবো। ওকে, সো তাহলে এই যে ডোমেইন অথরিটি বলতে আসলে কি বোঝায়, বা ডোমেইন অথরিটিটা আসলে কি। তো ডোমেইন অথরিটি হচ্ছে সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং, মানে ডোমেইন অথরিটি বলতে একটা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং বোঝায়, যেটা হচ্ছে কি বোঝায়, যে সার্চ ইঞ্জিন রেজাল্টসে আসলে ওই সাইটটা কতটুকু সফল। ইট ওয়াজ ক্রিয়েটেড বাই সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি মজ।
অর্থাৎ আমরা এতক্ষণ ধরে যে মজের কথা বললাম সেই মজ হচ্ছে এই ডোমেইন অথরিটি বা ডিএ তৈরি করেছে। তাহলে ডোমেইন অথরিটি হলো সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং, যেটা বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে দেওয়া হয়ে থাকে। এবং কিসের পরিমাণ দেওয়া হয় সেটা হচ্ছে হাউ সাকসেসফুল এ সাইট ইন ইজ হোয়েন ইট কামস টু সার্চ ইঞ্জিন রেজাল্ট। অর্থাৎ সার্চ ইঞ্জিন রেজাল্টে একটা সাইট কীভাবে প্রথমে আসে তার কিছু মানে ক্রাইটেরিয়া আছে যেগুলো মজ ঠিক করে দিয়েছে এবং সেগুলোর কথাই এখানে বলা হচ্ছে। এটাই হচ্ছে ডোমেইন অথরিটি। It gives sites a score ranked between 1 to 100, 1 and 100, with the higher end of the scale representing a better outcome. অর্থাৎ মজ যে র্যাঙ্কিংটা দিয়েছে সেটা 1 থেকে 100-র মধ্যে কাউন্ট হয়, এবং যার ডি এর মান, ডোমেইন অথরিটির মান হচ্ছে 100, তার মানে পজিশনটা তত ভালো, এবং যার যত কম তার মোটামুটি তত খারাপ। সো আমরা যদি এর ডোমেইন অথরিটিটা দেখি, এটা হচ্ছে ডোমেইন অথরিটি কত 67, মানে মোটামুটি ভালো একটা ডোমেইন অথরিটি এর আছে, মানে এই ওয়েবসাইটের আছে। ওকে, সো যেই ওয়েবসাইটের ডোমেইন অথরিটি যত বেশি, যেমন আমরা যদি আরেকটা ওয়েবসাইট দেখি, আমরা এই ওয়েবসাইটটা দেখি, যার ডোমেইন অথরিটি যত বেশি হবে সে তত ভালো হবে। যেমন এটা হচ্ছে 51, মানে অর্ধেক বলা যায়, মোটামুটি ভালোই বলা যায় এটাকে। ওকে, সো যে ডোমেইনগুলোর অথরিটি হচ্ছে 35-এর উপরে, সেগুলোকে মানে আমরা মোটামুটি ভালো মানের ধরে নিতে পারি। অর্থাৎ ডি এর মান 35-এর উপরে বা 30-র দিকে, সেগুলোকে আমরা ভালো বলতে পারি। ওকে, সো এই হচ্ছে ডোমেইন অথরিটি, অর্থাৎ যার ডোমেইন অথরিটি যত বেশি থাকবে, 100-র মধ্যে যত বেশি, 90, 95 বা 80 বা 70, আপনারা ধরে নেবেন যে ওই ওয়েবসাইটটা তত বেশি পরিমাণ ভালো, মানে ওটা ডোমেইনের মানটা অনেক বেশি পরিমাণে ভালো। সো এটাই হচ্ছে ডোমেইন অথরিটি। এর পরের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ভালো ডোমেইন অথরিটি বলতে আসলে আমরা কী বুঝবো, এবং পেজ অথরিটি কী। ওকে, এবং একই সাথে নো ফলো এবং ডু ফলো ব্যাকলিঙ্ক সম্পর্কেও আমরা জানবো। ওকে, সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন।